মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখা, নৌবাহিনী মোতায়েন, ড্রোন নজরদারি এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় $২৫০০ কোটি পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি সরাসরি যুদ্ধের খরচ না হলেও দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতি ও কৌশলগত অবস্থান ধরে রাখার জন্য এই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ইরানের সঙ্গে উত্তেজনা, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তার উপস্থিতি জোরদার করেছে। এতে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য রক্ষা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। অন্যদিকে বিশ্ব জ্বালানি বাজারেও দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। ওপেক থেকে ইউনাইটেড আরব এমিরেটস ইউএই সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ওপেক দীর্ঘদিন ধরে তেল উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্ববাজারে মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করে আসছে। তবে ইউএই যদি এই জোট থেকে বেরিয়ে যায়, তাহলে সেই সমন্বয় দুর্বল হয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে ইউএই দীর্ঘদিন ধরেই তেল উৎপাদন কোটা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে। দেশটি তার উৎপাদন সক্ষমতা বাড়াতে চায়, কিন্তু ওপেকের নির্ধারিত সীমাবদ্ধতা তাদের পরিকল্পনায় বাধা সৃষ্টি করছে। ফলে তারা স্বাধীনভাবে উৎপাদন নীতি নির্ধারণের পথে হাঁটতে পারে। এই পরিস্থিতিতে বৈশ্বিক তেলের দাম অস্থির হয়ে উঠতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে। বিশেষ করে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলো জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সব মিলিয়ে একদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাড়তি ব্যয়, অন্যদিকে ওপেকের সম্ভাব্য ভাঙন, দুটি ঘটনাই আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও কৌশলগত ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।